চ্যানেল। আজ দেখো আমাদেরকে পুরো বস্তির মেয়ে রাধা রাধা লাগছে না? আমি ওই কথাটা বলতে রকির মুখ বস্তির মেয়ে লাস্ট পর্যন্ত। আচ্ছা যাই হোক, আজ আমরা গ্রামের মেয়ের লুকে আছি, কারণ নেক্সট একটা ভিডিও আসতে চলেছে, সেটা 90s এর ওপর মানে বেস করে। কিন্তু কি ভিডিও সেটা তোমাদেরকে দেখতে হবে, আমি বলবো না যে কি ভিডিও। তো ভাবলাম যে তার বিহাইন্ড দ্য সিনস গুলো তোমাদেরকে দেখাই। আর আজই আমাদের ডে 1 শ্যুট। আর নব একটা জলের বোতল, ছাতা কলসি নিয়ে বেরিয়ে পড়েছে। নব বেরিয়েছে, আমিও বেরিয়েছি। আর এদিকে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মান পাতাগুলো ছিঁড়বো বলে। কেন ছিঁড়বো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর রকি একটা ব্লেড নিয়ে এখন মান পাতাগুলো কাটবে। আর এখানে কত মানে ভয় একটাই জিনিস, কোনো কিছুর ভয় না, সেটা হচ্ছে সাপের। এই হচ্ছে আমাদের রকি। হ্যাঁ একটু বড় করে কাট, বড় রাখ। হ্যাঁ আমরা যাবো এখন নদীর পাড়ে, কারণ এই শ্যুটটা নদীর পাড়েই বেশি ভালো লাগবে। আর নদীর পাড়েই গ্রামটা বেশি মনে হবে, কারণ এখানে তো চারিদিকে সব ছাদের বাড়ি হয়ে গেছে, সেই জন্য ভালো লাগবে না। নদীর পাড়েই ছাদের বাড়িটারি কিছু নেই, তার উপর নদী আছে, গাছপালা, মাটির রাস্তা আছে, তো সেই জন্য ওখানেই বেশি ভালো লাগবে। সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিল, বাট জানি না এর পরে বৃষ্টি হবে কিনা। মেঘলা আকাশ তো হয়ে আছে, বাট বৃষ্টি হবে কিনা জানি না। আর বৃষ্টি যদি না হয় আমরা শ্যুট করতেও পারবো না, কারণ এই পুরো শ্যুটটা বৃষ্টির ওপরই নির্ভর করছে। অনেক কিছুই তো বললাম যে বলবো না, বাট প্রথমে বললাম 90s, তারপর বলছি বৃষ্টি, তাহলেই তোমরাই রিলেট করে নাও কি ভিডিও আসতে চলেছে। কিন্তু সব থেকে বড় কথা, বৃষ্টিটা দরকার। কিন্তু যেই টাইমটায় আমরা রেডি হচ্ছিলাম তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও এখন বৃষ্টি পড়ছে না। আমাদেরকে পুরো ওয়েট করতে হবে, রেডি হয়ে এখন ওয়েট করতে হবে বৃষ্টির। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আজও বৃষ্টি হয়েছে, এমন না যে আজ বৃষ্টি হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কখন বৃষ্টি হবে ওটা। ওয়েদার রিপোর্ট দেখছি, ওয়েদার রিপোর্টে দেখালো যে 12টায় বৃষ্টি হবে, বাট এখন হচ্ছে না। 12টায় 11টা থেকে হচ্ছিল, বাট 12টার দিকে হচ্ছে না। কিন্তু বৃষ্টি না হলে আমরা এই শ্যুটটা করতেই পারবো না। তো সারাদিন মানে সন্ধ্যের আগে পর্যন্ত বৃষ্টি হলেই হবে, সন্ধ্যের আগে পর্যন্ত ওয়েট করবো, কারণ সন্ধ্যে হয়ে গেলে তো আর এই শ্যুটটা করতে পারবো না। মানে এখন যে আউটডোর এই যে শ্যুটটা সেটা করতে পারবো না, অন্য শ্যুট করা যাবে, বাট আউটডোর এই শ্যুটটা করতে পারবো না যদি বৃষ্টি হয়। তো দেখার পালা, দেখা যাক। আর যদি না হয় আবার কালকের এইভাবে রেডি হয়ে আবার ভিডিওটা শ্যুট করতে হবে। এই জিনিসটাই মুশকিল, একরকম সাজে বারবার সাজতে ভালো লাগে এরপরে, কারণ ভিডিওর অনেকগুলো পার্ট আছে না, এটা ফার্স্ট পার্ট, তারপরে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, পুরো পার্টগুলো করতে করতে তো টাইম লাগবে। তাই আজকে রেডি হয়েছি, আজকে যেন এই শ্যুটটা হয়ে যায় ভগবান করে। মেঘলা মেঘলা আছে, জানি না কি হবে। আকাশ কালো হয়ে আইছে, না তুই দেখবি। হ্যাঁ ঠিক কইছস, ঠিক আছে। এই দেখ দেখ, আকাশ কালো হয়ে আইছে। হ্যাঁ ঠিক কইছস। না মনে হয় বৃষ্টি আইবো। তুই তাই বলি কেন? বৃষ্টি হয়ে আসছে। নে 1 2 3 স্টার্ট। দেখ দেখ, আকাশ কালো হয়ে আইছে, মনে হয় বৃষ্টি হইব। হ্যাঁ ঠিক কইছস। আমি ওদিকে কতদিন ধরে আমরা এই বৃষ্টিটার জন্য অপেক্ষা। চাতক পাখির মতো চাইয়াছিলাম। কতদিন ধরে এই বৃষ্টিটার জন্য আমরা চাতক পাখির মতো চাইয়াছিলাম। নে জল পড়ছে, তাড়াতাড়ি ফোনে জল পড়ছে, তাড়াতাড়ি নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
স্টার্ট 1 2 3 স্টার্ট এই নব চল চল অনেক ইয়ে হয়ে গেছে আর দেরিও হইয়া গেছে এবার বাড়িটাতে যাই ঠিক আছে কি হয়েছে বল হ্যাঁ চল চল ঠিক বলছো চল চল বিপুলি চল চল বৃষ্টিও থেমে গেছে আর এই দেখ রোদ দেখা দিছে আর অনেক দেরিও হয়ে গেছে মা ঘরে গেলে ঝাঁটা ফেটা করবে চল চল তাড়াতাড়ি বাড়ি চলে চল আমরা এত বৃষ্টিতে ভিজেছি চোখগুলো আমার পুরো একদম কালো কালো হয়ে গেছে শাকচুনি হয়ে গেছে ফাইনালি বৃষ্টিটা হয়েছিল আমরা দেখো পুরো ভিজে গেছি আমাদের স্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে বৃষ্টির স্যুটটা যা হয়েছে কমপ্লিট না আরেকবার নে নে তো আমাদের স্যুট কমপ্লিট মানে আমরা যেমনটা ভেবেছিলাম স্যুট যেমনটা দরকার ছিল পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি আর টাইমে মানে দেরিও হয়নি আমরা জাস্ট জাহাজ আসছে দাঁড়া দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো জাহাজ আসছে বাট জাহাজটা দূরে কাছে এলে দেখাচ্ছি ব্যাপারটা হচ্ছে আমরা যে বললাম যে যদি না বৃষ্টি হয় আমাদের ওয়েট করতে হবে বৃষ্টির জন্য তো আমরা ওয়েট করতে হয়নি আমরা জাস্ট যেখানে ভিডিও শুট করবো সেখানে গিয়ে বৃষ্টি ছাড়া যেই শ্যুটটা সেটা করতে আরম্ভ করেছি আর তখনই বৃষ্টিটা এসেছে সঙ্গে সঙ্গে আর পুরো বৃষ্টিটা ফার্স্ট দুবার বৃষ্টি এসেছে ওই দেখো জাহাজ আসছে আকাশটা কি সুন্দর হয়ে আছে এদিকে আকাশটা জাস্ট দেখো ওয়াও এত যে ঘন কালো মেঘ করে বৃষ্টিটা এলো বৃষ্টি আসার পরে পুরো মেঘটা কেটে গেছে আর ওই জাহাজ ওয়াও পরপর তিনটে জাহাজ আসছে এই একটা জাহাজ ওই দেখো দূরে একটা তার পেছনে আরেকটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা জাহাজ তার পেছনে আরেকটা জাহাজ রয়েছে ওয়াও ঢেউটাও খুব হবে যদিও বা ঢেউ হচ্ছিল আমরা যখন ভিডিও শুট করছিলাম খুব ঢেউ হচ্ছিল কতটা মাগলো দেখ জাহাজে ঢেউ দেখ যথেষ্ট ঢেউ হচ্ছে যদিও বা খুব না এর থেকে আরো অনেক বেশি ঢেউ হয় বাট মোটামুটি ভালোই জোরে হচ্ছে কেমন একটা পুরি পুরি ফিল আসছে দীঘা 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 দীঘায় একটু ঘোলা জল এইরকম পুরীর তো একটু সিগ্রিন টাইপের জল মানে বালি এটা কাদা জল ওই জন্য ঘোলা ঘোলা খোলা জল কিন্তু ঢেউটা হচ্ছে কতটা জোরে জোরে পুরো দীঘার মতো একটু আগে আমরা যখন ভিডিওটা শ্যুটটা করছিলাম কিছুই হচ্ছিল না কিন্তু এত জোরে জোরে ঢেউ হচ্ছিল পুরো উল্টে ফেলে দিচ্ছে আমাদের তো দেখো একটা জাহাজ দেখিয়েছি তিনটে জাহাজ বললাম আসছে বাট তিনটে জাহাজ দেখাতে পারবো না কারণ আমরা পুরোটা ভিজে আছি আর কন্টিনিউ কদিন আগেই ছিল জ্বর শুধুমাত্র আমার জ্বরের কারণেই ভিডিওটা শ্যুটটা বন্ধ ছিল কারণ আমার স্টোরি লেখা হয়ে গেছে যে কিভাবে কি শ্যুট করব বৃষ্টিতে শ্যুট আছে আর সেই টাইমে আমার এবারে জ্বরটা পুরো 5 থেকে 6 দিনের মতো আমার জ্বর ছিল বাট 7-8 দিন মানে 7তম দিন বা 8তম দিনে ওই দিনগুলো জ্বর সেরে গেছিল বাট আমি প্রচন্ড দুর্বল হয়েছিলাম আমার এখনো যে বৃষ্টি ভিজে হ্যাঁ যদি মা দেখে কেউ মা কেন মানে যারা যারা আমাকে খুব ভালোবাসে আমার বাড়ি আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার ভাইও পর্যন্ত সে যদি স্কুল থেকে এসে দেখে আমি বৃষ্টিতে ভিজেছি সে তো এইরকম এইটা ভেবো না যে আমি ওকে ভালোবাসি না ওকে বৃষ্টিতে ভিজতে দিয়েছি কি করা যাবে শ্যুট তো করতেই হবে কি খচ্চর রে যখন ও একটু হিংসুটে টাইপের আমার ভালোবাসার মানুষজন লিস্টেড প্রথম ভাগে যদি না ওকে রাখি মানে ওর মুখটা এইরকম করে করে থাকতে থাকতে নাক টানবে আর বোঝাবে
এইরকম করে অ্যাটিটিউড দেবে সবসময়, আর এই নাকের ফসফসানি আওয়াজে মনে হবে যে ও কিছুই তো একটা হয়েছে, হবে যে আমার রাগ হয়েছে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে। হ্যাঁ, আর আমাদের আমরা খুবই খিদেও পাচ্ছে, সেই সকালবেলা আমরা কটার সময় একটুখানি এসেছি? খেয়েছিলাম। আমরা 12টা? না একটার দিকে এসেছি, এখন 3টে বাজে। চলো, আমরা দুজনে দুটো মান পাতা ছিঁড়েছিলাম, নব আমার মান পাতাটা ভাসিয়ে দিয়েছে ভিডিও শুটের আগেই। এটা কি থাকবে না ছেড়ে দেবো? ওটা কি আর থাকবে, ওটা ওই রকমই থাক। আবার মান পাতা দরকার হলে অনেক খুঁজে খুঁজে মান পাতাটা জোগাড় করেছি। আগে বাড়ির চারপাশে প্রচুর মান গাছ হয়ে থাকতো, বাট এখন অতটাও মান গাছ হয়ে থাকে না, কারণ অতটাও মানে সবাই যে যার ঘর বানিয়ে নিয়েছে বা দোকান টোকান বানিয়ে নিয়েছে, সেই সব জায়গাগুলো গাছগুলো সব কেটে দিয়েছে, সেই জন্য আর বেশি হয়ে থাকে না। কিন্তু আগের আজ থেকে 1 বছর আগেই যদি ধরি, 1-1.5 বছর আগে অনেক মান গাছ ছিল, আমরা মান পাতা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বাট এখন আর সেই রকম মান পাতা পাওয়া যায় না। দেখো, বাড়িতে আমরা পৌঁছতে পারলাম না, হেঁটে হেঁটে আসছি, জাহাজটা আমাদের থেকে আগে চলে এসেছে। বললাম যে একটা জাহাজ দেখিয়েছি, আর 2টো জাহাজ দেখাতে পারবো না, বাট 3য় নম্বর জাহাজটা অনেকটা দূরে, সেটা তো দেখানো সম্ভবই না, চলে যাওয়া আসবে না, বাট এই জাহাজটা অনেকটা স্পিডে এসেছে। জাস্ট দেখো কতটা স্পিডে যাচ্ছে এই জাহাজটা, স্পিডে প্রচুর যাচ্ছে, শুধু জল থেকে বলে মানে বোঝা যাচ্ছে না, অনেকটা স্পিডে যাচ্ছে এই জাহাজটা। তো চলো, আর ওই জাহাজটা দেখাতে পারবো না, অনেকটা দূরে, দেখছো? ওটার জন্য যদি ওয়েট করি তাহলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, সত্যি শরীর খারাপ হয়ে যাবে। তো তা জল উঠে এসেছে, ওই দিকটা দেখালে বোঝা যাবে। ও গড, ওই কতটা কতটা উঁচুতে উঠে গেছে, এই সেই দিকটা দেখ। ও মাই গড, কতটা উঁচুতে উঠছে, আবার নিচে নেমে যাচ্ছে জল। এটা বেশি ঢেউ দিয়েছে, এটা বেশি ঢেউ দিয়েছে, তাই না? এটা বেশি উঁচুতে উঠেছে, এটা বেশি উঁচুতে উঠেছে। পুরো এই সিঁড়ির 2য় নম্বর ধাপ পর্যন্ত জল উঠে এসেছিল। জলটা কতটা নিচে আছে, এই কতটা নিচে জলটা, কিন্তু এই জল উঠিয়ে সিঁড়ির এই 2 নম্বর ধাপ পর্যন্ত নিয়ে চলে এসেছে। নব এখন হাঁটতে পারছি না, কারণ নব কয়েকদিন আগে একটু কেরামতি দেখাতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু কেটে আর এই রক্ত বার করিয়ে দিয়েছিল, আর পুরো হাঁটুটা ব্যথা হয়ে আছে, আর ভিজে শাড়িটা হাঁটুতে লাগছে, তত ব্যথা করে। নব কাটা পা নিয়ে আজকে শ্যুট করেছে। আমার পাটা দেখবে দাঁড়ো এখন কেমন হয়ে গেছে। নব কিভাবে পড়ে গেছে সেটা আমি বলছি। এই দোকানটা দেখছো, এই দোকানটা, ওই দোকানটা বলছি, কোন দোকানটায়, এই দোকানটা দেখছো, আমরা আসছিলাম এই দোকানে কিছু কেনার জন্য আর নদীর পাড়ে ঘোরার জন্য, আর কোন জায়গাটায় পড়েছে দেখাচ্ছি। এই দেখো, ঠিক এই জায়গাটায় পড়ে গেছে। এখানে এই মন্দিরটায় অনেক লোকজন ছিল, ঠিক আছে, আর ওই যে এই মাঠটা দেখছো, এই মাঠে বাচ্চারা খেলছিল, বল খেলছিল। তো একটা বল মানে বাচ্চারা খেলছিল, গড়িয়ে গড়িয়ে বলটা এখান থেকে গড়িয়ে এই জায়গাটায় আসছে, আর নব বলটা গড়িয়ে আসছে দেখে নব ভাবছে আমি খুব জোরে শট মারবো, বলটা এমন শট মারবো ওই বাচ্চাগুলোর কাছে চলে যাবে। তো নব এরকম করে ছুটে আসছে, ছুটে এসে এরকম করে বলটা মারতে গেল, একটা পা তুললো, বলটা মারতে গেল, বলের পাশে না মেরে বলের ওপরেই পাটা তুলে দিল। বলটা গড়িয়ে যাচ্ছিল, বলের ওপরে পাটা তুলে দিতেই স্লিপ খেয়ে এত জোর পড়ে গেছে, মানে ও একটু কেরামতি দেখাতে যাচ্ছিল, বলটাকে আমি খুব জোরে শট মারবো, আর শট মারতে গিয়ে এত জোরে পড়ে গেছে পাটা কেটে গেছে, আর সবাই এত জোরে জোরে হাসছে। বলছে বলে বুড়ো বয়সে এই কি জানো, ভীমরতি। এইরকম করে ব্লগ করছি,
এত হাতে লাগছে, মাঝে মাঝে হাতটা নিচে নামিয়ে আবার তুলছি। রোদ দেখো, এখন একটু আগে ভিজলাম, এখন রোদ। তো চলো বাড়িতে চলে এসেছি। ব্লগটা আজকের কেমন লাগলো? অবশ্যই জানাবে। বর্ষাকালে বর্ষার ব্লগ। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। না আমরা চেষ্টা করব এবারে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো, বাট কারণ শুট করলেই তো আমরা ইচ্ছা করে ব্লগ করিনি, কিন্তু এবার করব। এবার দেখার বিষয়। আজকের একদিন একটু বৃষ্টিতে ব্লগ করতে গিয়ে আমি বেঁচে থাকি না মরে যাই, সেই খবরটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি মরে গেলে এ দেবে, এ মরে গেলে আমি দেবো। আর যদি আমরা দুজনেই মরে যাই তো তবে একটা কথা বলছি, যদি আমি মরে যাই, ঠিক আছে, তোদেরকে আমি বলে যাচ্ছি, ঠিক আছে, যদি আমি মরে টরে যাই, তোরা কিন্তু আমি মরে যাওয়ার দিনে তোরা অনেক কাঁদবি, কান্নাকাটি করবি, তখন তোদের মানসিক অবস্থা, সবাই তো কি বলবে, হ্যাঁ, মানসিক অবস্থা অনেক খারাপ থাকবে। তো তোরা তো কাঁদবি, সেদিনকে না হলেও তার 2-3 দিন পর তোরা ভ্লগ করবি। তারপর আমার যে শ্রাদ্ধ টাদ্ধ হচ্ছে সেইগুলোই ভ্লগ করবি, তারপর আমরা একটু রোস্ট হবো। না আমি বলে যাচ্ছি, মানে অন্তত আমার দর্শকগুলোকে জানাস যে রিয়া আর নেই, আর তোরা কন্টিনিউ ভিডিও করবি, তোদের যেন সাপোর্ট করে, তোরা যেন দর্শকগুলো ভুলে যাস। আমি কিন্তু আগে থেকে বলে যাচ্ছি, কি সব কথা বলছি, পাগলি হয়ে গেছে। তো এখানে এন্ড করে দে। নব এখন বাড়িতে চলে যাবে, টাটা বাই বাই। কাছে আমার বাড়ির সামনে চলে এসেছি, এবার টাটা। টাটা। আমিও চলে যাই বাড়িতে, টাটা বাই বাই। আবার পরে ব্লগে দেখা হবে।